আমরা আশেপাশের অনেককেই বলতে শুনি চশমা ব্যবহার করা ভালো না, অথবা চশমা বেশি দিন কন্টিনিউ করলে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এখন ক্লিনিক্যাল সায়েন্স এটার ব্যাখ্যা কী, কথাটা আসলে কতটুকু সঠিক, চলুন আজকে আমরা জেনে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অপ্টো বাংলা। আমি সামিউল আলম, অ্যান অপটোমেট্রি স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ। প্রথমে আমরা জেনে নিই চোখ দিয়ে আমরা কিভাবে দেখি। চোখে যখন আলো প্রবেশ করে তখন চোখের একেবারে শেষ প্রান্তে রেটিনা, ওটার ওপর আলো ফোকাস করে। এখন অনেকের প্রশ্ন থাকে আমরা কাছে ঝাপসা দেখি অথবা দূরে ঝাপসা দেখি, সেটার ব্যাখ্যা কী? রেটিনার কোন পাশে আলোটা ফোকাস হচ্ছে সেটার উপরে নির্ভর করে আমরা কোন অংশে ঝাপসা দেখছি। এই যে আমরা যে চোখে এখন ঝাপসা দেখছি, এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স আপনার জন্য সবচেয়ে সহজলভ্য, সাশ্রয়ী এবং সহজ উপায় হতে পারে চশমা ব্যবহার করা। চশমা ছাড়া কি তাহলে আর কোনো উপায় নেই? অবশ্যই আছে, যেমন কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে পারেন আপনি, অ্যান্ড দেন রিফ্র্যাক্টিভ এরর সার্জারি আছে, কিন্তু এই অপশানগুলোর জন্য সবাই কোয়ালিফাইড না। তাই চশমাই হতে পারে আপনার জন্য সবচেয়ে বেস্ট সিলেকশন। এখন কথা হচ্ছে, যদি আপনি চশমা ব্যবহার না করেন তাহলে কি আপনার কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। যদি উদাহরণস্বরূপ বলি, চশমা ব্যবহার না করলে খুব স্বাভাবিকভাবে আমরা চোখে ঝাপসা দেখব, তো আমরা পরিষ্কার দেখার জন্য বারবার হাত দিয়ে চোখ ঘষা মাজা করব, এতে কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। আপনার স্টাই হতে পারে, কনজাংটিভাইটিস, ব্লেফারাইটিস হতে পারে, ক্যারাটোকোনাসা হতে পারে, যেটা খুবই মারাত্মক একটি পর্যায়ে। যেহেতু চশমা ব্যবহার না করলে আমরা ঝাপসা দেখব, আমাদের হেডেক হতে পারে, আই এক হতে পারে, ব্রাউ এক হতে পারে, যেটাকে আমরা স্টেনোপিক সিনড্রোম বলি। ডেইলি লাইফেও আমরা নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে পারি, যেমন পড়াশোনার ক্ষেত্রে, এরপর যখন আমরা রাস্তা চলাচল করব সেখানেও সমস্যার সম্মুখীন হতে পারি। তাই যদি একজন দৃষ্টি বিশেষজ্ঞ অথবা একজন অপটোমেট্রিস্ট আপনার জন্য চশমা প্রেসক্রাইব করে, তাহলে সবচেয়ে ভালো হবে আপনি সেটা কন্টিনিউ করবেন। আমাদের চারপাশে কিছু ভুল তথ্য ছড়িয়ে আছে, যেমন আমরা অনেককে বলতে শুনি খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে। হ্যাঁ, খাবার আসলে চোখের জন্য খুবই দরকারি একটা জিনিস, কিন্তু রিফ্র্যাক্টিভ এরর ঠিক হবে না খাবার খেয়ে। তাছাড়া চোখ উপরে নিচে ডানে বামে ঘুরিয়ে ব্যায়াম করলে চোখের দৃষ্টিশক্তি কখনো ফিরে আসবে না। বাংলাদেশ 2026 সালে এসেও আমরা মাঝে মাঝে এমন অনেক কেস দেখি যে মেয়েদের মা বাবা চশমা পরতে দিতে চায় না, কারণ হয়তো অনেকে বলবে তারা অন্ধ, যার কারণে বিয়ে হবে না। ব্যাপারটার আসলে কোনো যুক্তি নেই। এখন রিফ্র্যাক্টিভ এরর এত বেশি বেড়ে যেতে পারে যে হয়তো পুনরায় সেটা আর ফিরিয়ে আনা সম্ভব হয় না। তাই চোখে যদি কোনো সমস্যা অনুভব হয়, আপনি একজন দৃষ্টি বিশেষজ্ঞ অথবা অপটোমেট্রিস্টের কাছে যাবেন, এবং তিনি যদি কোনো চশমা প্রেসক্রাইব করেন সেটি অবশ্যই ব্যবহার করবেন। আজকের জন্য তাহলে এতটুকুই ছিল। সবার জন্য শুভকামনা, সাথে থাকার জন্য ধন্যবাদ।